যুক্তরাষ্ট্রের কর ব্যবস্থা নিয়ে এবার মুখোমুখি দুই হেভিওয়েট গভর্নর। গ্যাভিন নিউজমের দাবি, টেক্সাস ও ফ্লোরিডায় আসলে উচ্চ করের রাজ্য, যেখানে গরিবদের উপরে চাপের পাহাড়। অন্যদিকে রন ডিসেন্টিস একে বলছেন চরম মিথ্যা। ক্যালিফোর্নিয়ার আকাশচুম্বী আয়কর নাকি টেক্সাসের অদৃশ্য সেলস ট্যাক্স সাধারণ মানুষের পকেট কাটছে কে? আমেরিকার এই কর যুদ্ধের ভিতরের খবর জানতে আমাদের সাথেই থাকুন। যুক্তরাষ্ট্রের দুই প্রভাবশালী গভর্নর গ্যাভিন নিউজম এবং রন ডিসেন্টিসের মধ্যে এখন চলছে এক নতুন লড়াই, তীব্র কর যুদ্ধ। টেক্সাসে গিয়ে নিউজম এক বিস্ফোরক দাবি করেছেন। তার মতে টেক্সাস এবং ফ্লোরিডাই হলো আসলে উচ্চ করের রাজ্য। তার এই দাবি কি আসলেই সত্যি? নিউজমের যুক্তি হলো, টেক্সাসে কোনো আয়কর না থাকলেও সেখানে সেলস এবং প্রপার্টি ট্যাক্স অনেক বেশি, ফলে গরিব এবং মধ্যবিত্তদের আয়ের বড় অংশ কর হিসেবেই চলে যায়। অন্যদিকে ক্যালিফোর্নিয়ায় ধনীদের ওপর করের বোঝা বেশি হলেও সাধারণ মানুষের ওপর চাপ তুলনামূলকভাবে কম। একেই তিনি বলেছেন প্রগ্রেসিভ বা প্রগতিশীল কর ব্যবস্থা। তবে সমালোচকরা একে চরম মিথ্যা বলে অভিহিত করেছেন। ক্যালিফোর্নিয়ার আয়কর হার 13.3%, যা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ। এছাড়া আকাশচুম্বী গ্যাস ট্যাক্স এবং জীবনযাত্রার ব্যয়ের কারণে মানুষ এখন ক্যালিফোর্নিয়া ছেড়ে টেক্সাস ও ফ্লোরিডায় পাড়ি জমাচ্ছে। সেন্সাস ব্যুরোর তথ্য বলছে একই কথা, ক্যালিফোর্নিয়া এখন তার জনসংখ্যা হারাচ্ছে। এক পক্ষ বলছে সামাজিক সমতা, অন্য পক্ষ বলছে ব্যবসায়িক স্বাধীনতা। এই রাজনৈতিক বিতর্কের আড়ালে সাধারণ আমেরিকানদের পকেট থেকে আসলে কত টাকা যাচ্ছে, সেটাই এখন বড় প্রশ্ন।